গুড ইভিনিং বন্ধুরা। আজ বাদে কাল হচ্ছে ষষ্ঠী। আর দুদিন ধরে মানে কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। যে আমারও তো মেয়ে ছিল, আমারও তো নাতনি আছে। যে মেয়ে থাকলে আমার মেয়েও তো ষষ্ঠীতে আমাদের বাড়িতে আসতো। কত কেনাকাটা, কত কিছু আয়োজন। মেয়ে অনলাইনে ড্রেস নিত, মা কোন ড্রেসটা নেব, কোন কালারটা নেব, কোনটা নেব তুমি আগে তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে অর্ডার দিতে হবে। কবে যাবে মা বাজার, কলকাতাতে কবে যাবে, কবে কেনাকাটা করব নাতনির জন্যে। আর বাকি নামগুলো বললাম না। তো সব কিছুর জন্যে মানে 10-15 দিন আগে থেকেই সব কিছু কমপ্লিট, কেনাকাটা সব কিছু কমপ্লিট। কিন্তু আজকে আমার মেয়েও নেই, আজকে আমাদের কোনো আনন্দ নেই, কোনো ফুর্তি নেই, কোনো ষষ্ঠী নেই, কিচ্ছু নেই। যে আমরা যে কী করে বেঁচে আছি বললাম না, যে হ্যাঁ খাচ্ছি না, খাচ্ছি, বাঁচছি না, বেঁচেও আছি, কিন্তু মেয়ে নেই। যে মেয়ে ছাড়া যে কীভাবে বেঁচে রয়েছি, যাদের বাড়িতে মেয়ে রয়েছে তাদের বাড়ির মেয়েরা ষষ্ঠীতে চলেও এসছে। আবার কালকে ষষ্ঠী, কত আনন্দ তাদের বাড়িতে, তারা কালকেও কিছু কিছু আসবে। কিন্তু আমাদের সব কিছু শূন্য, সব কিচ্ছু শূন্য। মানে এরকমভাবে যে মানে এরকম এক মানে কি নাম বলবো, যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। যে এরকম এক জল্লাদ হাতে তুলে দিয়েছিলাম যে কিছু তো টের পেলামই না। যে আমার মেয়েটাকেও শেষ হতে হলো, নাতনিটা রয়েছে তাকেও চোখে দেখি না। মানে বাচ্চাটা মানে ভবিষ্যৎটা কি, ও কীভাবে বড় হচ্ছে, যে না পাচ্ছে মায়ের ভালোবাসা, না পাচ্ছে দিদা দাদু মামা সব থাকতেও সবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে মানে কীরকম একটা মানে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। যে সেটাই ভাবি, ভগবান এটাই কি আমাদের কপালে লেখা ছিল, এইভাবেই কি আমাদের বাঁচতে হবে? এখনো একটু আগেও হাজব্যান্ডকে বললাম যে এমন যদি কোনো একটা মিরাক্কেল হতো যে আমার মেয়েটাকে ভগবান ফিরিয়ে দিয়েছে, মেয়ে এসে বলবে মা আমি এসছি, চলো কেনাকাটা করতে, চলো এটা কিনবো সেটা কিনবো, আমার কিচ্ছু হয়নি, আমি বেঁচে আছি, ও মা চলো। সব সময় আমার ভেতরে, সব সময় আমার মেয়ের কথাই সারাক্ষণ মানে ভাবতে থাকি সারাক্ষণ। যে মেয়ে কোথায় আছে, কি করছে, মানে ভাবলেই না মানে কিরকম লাগে যে আমার মেয়ে নেই, না আমার মেয়ে আছে, সবসময় ভাবে আমার মেয়ে আছে। দেখো সবার বাড়িতে কত আনন্দ, আর আমার সব কিছু শূন্য, সব কিছু। এই বাড়িটার মধ্যে কত হাসি আনন্দ ফুর্তি সব কিছু নিয়ে আমরা থাকতাম। আর আমার মানে সংসারে যে কার যে নজর লেগে গেছিল যে আমার সব কিছু শেষ করে দিল।